ঈদের ছুটি উপভোগ করতে প্রকৃতির অপার সৌন্দর্যের লীলাভূমি বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে বেড়েছে জনসমাগম। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহমান। আব্দুর, নিরাপত্তা নিয়ে কি বলছেন ঘুরতে আসা পর্যটকেরা, সেখানকার বিস্তারিত নিয়ে আমাদের জানাবেন। হ্যালো, ধন্যবাদ শাহিনা। আমি কক্সবাজারের আজকে লাখ পর্যটকের মুখরিত কক্সবাজার নগরে দীর্ঘ এক মাস ছুটির পরে রমজান মাসের আজকে সকাল থেকে লক্ষ লক্ষ লোক সমুদ্রের স্নানে মগ্ন রয়েছে। পরিবার পরিজন নিয়ে পর্যটক যারা এসেছেন দূর দূরান্ত থেকে, তারা তাদের মনের আনন্দে সাগরের ঢেউর সাথে মিশে গেছে এবং বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের যেই কলাতলি পয়েন্টে আজকের এই দৃশ্য আমি আপনাদেরকে যেটা দেখা যাচ্ছে, আজকের পর্যটন ব্যবসায়ীদের মুখে অনেকদিন পরে হাসি ফুটেছে। তারা বললো যে দীর্ঘ এক মাসের পর্যটন খরা কেটে এখন তাদের যেই বন্ধ ভাব ছিল সেটা কেটে গেছে। এবং পর্যটকদের সাথে আমরা কথা বলেছি, তারা বললো যে দীর্ঘ দিনের দেশের অস্থির পরিবেশ এবং সবকিছু স্বজন হারানো সবকিছু একেবারে তারা মন থেকে বিদায় দেওয়ার জন্য সমুদ্রকে তারা বেছে নেন। সমুদ্রের যেহেতু বিশালতা বেশি, নৈসর্গিক সুন্দর এবং সমুদ্রের ঢেউর সাথে তারা নিজেকে মিশিয়ে দেন। আমাদের যেই হোটেল বোর্ডের মালিক সমিতি যারা রয়েছে, তারা আমাদেরকে যেটা জানিয়েছে সেটা হলো যে আজকে তাদের প্রায় 80% হোটেল রুম বুকিং রয়েছে এবং তারা তাদের প্রতিষ্ঠানগুলোকে বিভিন্নভাবে সাজিয়ে গুছিয়ে তারা পর্যটক সেবার জন্য মুখিয়ে হয়েছে। এবং আমাদের টুরিস্ট পুলিশ জানিয়েছে তারা 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার রেখেছেন এবং তারা সৈকতের লাবণী, সুগন্ধ এবং গলাদলি পয়েন্টে তারা তাদের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। জেলা প্রশাসন থেকে শুরু করে সব জায়গায় একটা সাজ এবং নিরাপত্তার সব বলয় সারা কক্সবাজারকে মুখরিত করেছে। এবং কক্সবাজারের আপনাকে জানিয়ে রাখি যে সৈকতের বিভিন্ন পয়েন্টে কিন্তু বিনোদনের জন্য শিশুদের এবং বিশেষ করে শিশুদের জন্য আনন্দ বিনোদনের ব্যবস্থা করা হয়েছে। তবে পর্যটকদের কিছু অভিযোগ রয়েছে, তারা বললো যে এখানে বিচে প্রচন্ড গরম হওয়ার সুপ্রিয় পানির যদি জেলা প্রশাসন বা কোনো স্বেচ্ছাসেবী যদি ব্যবস্থা করতো তাহলে ভালো হতো। এই মুহূর্তে আমার সামনে একজন পর্যটক রয়েছে, পর্যটককে আমি তার সাথে কথা আপনাদের সাথে জানাবো, তার অনুভূতি জানার জন্য। কিনা আপনার নাম বলে? আমার নাম মাহবুব রহমান মারুফ, আমি সিলেটের জাফলং থেকে আসছি কক্সবাজারের এই সমুদ্র সৈকত পর্যটকদের পদভারে মুখরিত ঈদের ছুটিকে কাজে লাগিয়ে। তো এইখানে আসার পরে আমার যেমনটা মনে হয়েছে যে এখানকার উপজেলা প্রশাসন কর্তৃক যে নিরাপত্তাটা এবং সুশৃঙ্খলার ব্যাপারে টুরিস্ট পুলিশ যেমন ভূমিকা রাখছে, পাশাপাশি এই তীব্র তাপদাহের মাঝে পুলিশ বা প্রশাসন, উপজেলা প্রশাসন যদি আমাদেরকে এইখানে স্বচ্ছ পানির যদি ব্যবস্থা করে দিত তাহলে মনে হতো যে আমাদের এই স্বস্তিটা ফিরে আসতো এবং এখানকার টুরিস্ট গাইডদেরকে সঠিক একটা নির্দেশনা দিয়ে। যেমনটা বলছিলেন শাহিনা, আসলে এটা দীর্ঘতম সমুদ্র সৈকত যদিও হয়, কক্সবাজারের লাবণী কলাতলী লোক পয়েন্টে লোকজন বেশি থাকে। তো আমরা আমাদের মাধ্যমে জেলা প্রশাসন এবং ব্যবসায়ীদের পর্যটকদের কথাগুলো পৌঁছে দেব। এবং এই ছিল সৈকতের কলাতলী পয়েন্ট থেকে আমার কাছে সর্বশেষ।